थानाय कक्तिसालि हर बुबागरखर आपुरनि मथुमनि अनसायाव थेमबारां रबाय कक्तमा थुमनायनि साकाव जे प्रग्रामनि कतमा आबनो रगियो जे बररो कक्तमा थुमनायनि साकाव जपरंने नाख्या आबरनो दाति दाति रमनानि बागै दांसालो फास्ट पुलिस आईजी अनुराग दानकरबाय मालाख्या कक्तनायरंनि जुदा जुदा मथा नि दलसा बदल रो जे बररो अबते हाके कक्तनाय साकाव उतक फाइनानि बागै जपरका बरकनो क्राक सेक्रा माजरानो बागै कयमुनारका ताय नायमाथां बहायनो बरकनो दद्रखिनो अबते हाय थेमरागनो रमनानि कक रखा अपाटिमुन तै कक्तनायरंनि बसकांगो दाराक सिताके फाइ जानास इउनियननि टांफा प्रणब सरकार साका कक्तिसालि अबहाय सेलमा सिंसा पातिबु केरं रायजानो मानियावै आस्तेनि कक्तनायरंनि साकाव ताबो बेलायखिनो अबते खे सिग्रि चक्र बुतक रायजागै दङ थेमरा रबाय ताय अबनो चबुंनो दद्रखे नायमाथां रक रमुइ माजरारिया हके क्रा कतल साइड कतर चबौ थुनि तंग आस्तेनि कक्तनायर আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি, যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন। আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, দুজন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি। আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। শহরের উপরে 4 জন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি। করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটাররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহরের উপরে করা যাবে না। সাংবাদিকরা, ইলেকট্রনিক চ্যানেল যারা আছে, প্রিন্টের যারা আছে, তারা অধিক রাত্র অবধি কাজ করে, অধিক রাত্র অবধি কাজ করবে তারা, যাতে ওদের যাতে কোনো ডিস্টার্ব। ডিজি সাহেব আমাদের এশিওর করেছে যে সাংবাদিকরা সারা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না হয়, আরেকটা সাংবাদিক যদি অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব। এটাই আজকে আমাদের প্রথম এবং শেষ কথা। যে গতকাল গভীর রাত্রে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের 5-6 জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগানস এবং কয়েকজন বাইকে ছিল, এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে। আমাদের ওখানে প্রসেনজিৎ, মিহিরলাল সরকার, প্রণব শীল, এরা এ রাজ্যের রিনাউন সাংবাদিক, এদের সঙ্গে জুনিয়র সাংবাদিক ছিল আরও 3-4 জন। মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মানে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রেবেলায়। ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাবার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল, গাড়ির ড্রাইভারটাকে, বাকিরা পালিয়ে গেছে। ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেইন করা হয়েছে। আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ, কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে। আপনি 3 বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে, আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি। স্টিল আমরা এটা এইমাত্র ডেপুটেশনে সেটাও বলেছি যে 3 বছর যেদিন পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো, আমাদের আবার সাংবাদিক পিটি। সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি। তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটাররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে। আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকর সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন। আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি। বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে 3 জন কালপ্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, পিটিয়েছে, অপমানিত করেছে, ক্যামেরা ভেঙেছে, মোবাইল ভেঙেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে। আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয়, তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামবো। কারণ গণতন্ত্রের 4র্থ স্তম্ভ যদি আক্রান্ত হয়, আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না। এই রাজ্যের শীর্ষে একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক মানুষ আছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আমরা ওনার কাছেও এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করব, আপনিও দেখুন,
আপনি বলুন, পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন, যাতে করে এই সমস্ত আসামিরা শুধু সাংবাদিকদের উপর নয়, সামনে একটা পুজো আসছে, রাস্তা ঘাটে সর্বত্র যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে এবং যাতে কোনো মানুষ অপমানিত না হয় এই ব্যাপারে সতর্ক থাকে। আমরা এই আবেদন রেখেছি। আমরা অ্যাজ এ হোল স্টেটে ডেমোক্রেসি বজায় রাখবার জন্য আমরা পুলিশ প্রধানের কাছে আবেদন রেখেছি। আমরা ডিসি সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি, উনি আউট অফ স্টেশন আসেন আজকে, উনি ফিরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলেছে। এই প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমরা এই আবেদন নিয়ে যাব এবং কথা বলবো। এটা আবেদন না বলবো না, এটা বলবো আমাদের দাবি। কারণ একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে, একের পর এক সাংবাদিক অপমানিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এবং নেশার অত্যন্ত বেশি প্রাদুর্ভাবের কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে বলে, মাদকের প্রাদুর্ভাবের কারণেই ঘটনাগুলি ঘটছে বলে আমরা বিশ্বাস করি। সমূলে উৎপাদিত করবার জন্য আমরা অনুরোধ রেখে এসেছি। এখানে সব সিনিয়র সাংবাদিকরা ছিল, সিনিয়র এডিটররা ছিল, উনি আমাদের এশিওর করেছেন। আমরা আবার বসবো, এই ওনার থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা ওনার মতামত জানলাম এবং শুনতে পেয়েছি 3 জন অ্যারেস্ট হয়েছে। এরপর আমরা বসে তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন হয় আমরা রাজ্যব্যাপী আন্দোলন করবো এর বিরুদ্ধে।